এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ অ্যান্ড এটাই হচ্ছে প্রবাবলি হচ্ছে দিবে। তো এইটা হচ্ছে স্লাইডের ম্যাথ না, এটা করলে স্লাইডের ম্যাথ হচ্ছে বোঝা যাবে। স্লাইডের যে ম্যাথটা আছে ওইখানে হচ্ছে কিছু ইনফরমেশনের ঘাটতি আছে, মানে ফর্মুলার হচ্ছে ঘাটতি আছে, ছোট করে হচ্ছে করা, যেটা করলে আলটিমেটলি পরীক্ষায় কিছু করতে পারবি না। তো যেভাবে হচ্ছে পরীক্ষায় দিবে বা আগের বছরে কোশ্চেন যেভাবে আসছে সেভাবে হচ্ছে জিনিসটা সলভ করতেছি। তো এই যে কোশ্চেনটা এটা দেখতেছো, সেটা হচ্ছে আগের বছরে আসা হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে তুলছি। তো আগের বছরে আসা কোশ্চেন থেকে আমাকে এখানে এই কোশ্চেনটা হচ্ছে দিয়ে দিছিল, এই কোশ্চেনটা হচ্ছে আমাকে দিছে অ্যান্ড আমাকে ছক দিছে হচ্ছে এই যে এই ছকটা আর এই যে এই গ্রেডের ছকটা, আর এইখানে যে এই ছকটা এটা হচ্ছে আমি নিজে থেকে হচ্ছে বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে নিয়ে আসছি। আর এটার নিচে হচ্ছে অনেকগুলা লাইন হচ্ছে লেখা আছে টুকটাক, যেটা হচ্ছে আমাদের দরকার, ওগুলা আমি এখানে হচ্ছে নিয়ে আসছি। তো সলভের আগে আমরা জাস্ট জিনিসটা হচ্ছে বুঝবো। তো আচ্ছা, এখানে আমাকে বলছে এ হোল অ্যান্ড শ্যাফট হ্যাভ দ্য ফলোয়িং ডাইমেনশনস, সেটা হচ্ছে 65 মিলিমিটার G7F6। এখন বড় হাতের যে ক্যাপিটাল ওয়ার্ডটা থাকে জি, সেটা হচ্ছে আমাদের হোলের জন্য, আর F6 যেটা হচ্ছে থাকে সেটা হচ্ছে আমাদের শ্যাফটের জন্য। তাহলে বড় হাতের ওয়ার্ড হচ্ছে আমাদের হোল, আর ছোট হাতের এফ হচ্ছে ছোট হাতের ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে শ্যাফটের জন্য। 7 আর 6 হচ্ছে আমাদের টলারেন্স হচ্ছে নির্দেশ করে, সেটা হচ্ছে আমরা আসবো পরে। কোশ্চেনে বলছে যে ক্যালকুলেট দ্য ফান্ডামেন্টাল ডেভিয়েশন। এখন ফান্ডামেন্টাল ডেভিয়েশন হচ্ছে কি, এটাও আমরা হচ্ছে জানবো, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে হচ্ছে জানবো। অ্যান্ড টলারেন্স বের করতে বলছে, হেন্স দ্য লিমিট অফ সাইজ ফর দ্য শ্যাফট অ্যান্ড হোল। আচ্ছা লিমিটগুলো বের করতে বলছে, হাই লিমিট, আপার লিমিট। অলসো স্কেচ অ্যান্ড নেম দ্য টাইপ অফ ফিট। আচ্ছা এটা তো ফিটের হচ্ছে বলছে, যে ওটা আমাদের দেখানো দরকার নেই। একটা বলছে যে দ্য ডায়ামিটার স্টেপস লাই বিটুইন হচ্ছে 55 মিলিমিটার থেকে 75 মিলিমিটার। আমাদের চার্ট দেওয়া আছে, ম্যাথ করতে বলছে। তো প্রথম হচ্ছে কথা আছে যে এই যে 65 মিলিমিটার এটাই কিন্তু আমাদের বেসিক ডায়ামিটার। তো এই বেসিক ডায়ামিটার সত্ত্বেও কোশ্চেনে আমাদের এখানে দুইটা ডায়ামিটার কেন হচ্ছে দিছে, কারণ হচ্ছে আমাদের যেই আইএসও সিস্টেমটা, যেটা হচ্ছে এই টলারেন্স ফিট হচ্ছে হ্যান্ডেল করে, সেইখানে হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো মানে পার্টিকুলার ডায়ামিটারের জন্য মান বা ছক হচ্ছে দেওয়া নাই, একটা রেঞ্জের জন্য হচ্ছে দেওয়া আছে। পার্টিকুলার ডায়ামিটারের জন্য ছক দেওয়া তো কোয়াইট ইম্পসিবল, সো একটা রেঞ্জের জন্য হচ্ছে দেওয়া থাকে, তাই আমাদের এখানে একটা রেঞ্জ হচ্ছে দেওয়া আছে 55 থেকে 75। অ্যান্ড এই 65টা অবশ্যই হচ্ছে 55 থেকে 75-এর মধ্যে, বিটুইনের মধ্যে হচ্ছে থাকবে অ্যান্ড আসেও। বাট আমরা যেহেতু হচ্ছে ম্যাথ করব, আমরা তাহলে কোন ডায়ামিটার নিয়ে হচ্ছে করবো, তো আমাদের ডায়ামিটারটা আলটিমেটলি এই দুইটার হচ্ছে গড় হচ্ছে আমরা নিই, লাইক কোনোটাই যাই না, আমরা জাস্ট হচ্ছে গড়টা হচ্ছে নিই, যেই গড়টাও এটার মধ্যে হচ্ছে লাই করে 63 পয়েন্ট সামথিং হচ্ছে আসে, যেটা 65-র মোটামুটি হচ্ছে কাছে। তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো এখন হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছকটা হচ্ছে দেখি। ছকটা হচ্ছে ফর্মুলা ফর হচ্ছে ফান্ডামেন্টাল শ্যাফট ডেভিয়েশন। এটা কিসের হচ্ছে শ্যাফট ডেভিয়েশনের ছক কিন্তু, হ্যাঁ। আমাদের কিন্তু ডেভিয়েশন দুইটাই বের করতে হবে, শ্যাফটেরও বের করতে হবে, আবার হোলেরও হচ্ছে বের করতে হবে। তো জাস্ট একটা ছকই দেওয়া থাকবে, এটা হচ্ছে শ্যাফটের, হোলেরটা দেওয়া থাকবে না। বাট হোল আর শ্যাফটের ডেভিয়েশনের ছক সেম, একদম হচ্ছে সেম। এটার পিছনে একটা মিরর লাইক থিওরি কাজ করে, যেটা জানার কোনো দরকার হচ্ছে নেই। আচ্ছা, আপার ডেভিয়েশন এটা হচ্ছে আমাদের ইএস, আর লোয়ার ডেভিয়েশন এটা হচ্ছে আমাদের ইআই। তো এখানে আমাদের সিম্বল হচ্ছে দেওয়া আছে, ম্যাথ করতে করতে হচ্ছে জানবো। টলারেন্সের এখানে হচ্ছে আমাদের একটা ছক হচ্ছে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ভালো। তো এখন হচ্ছে আমাদের যে ডেভিয়েশন হচ্ছে মানে কি বলেন, যে আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন। তো আপার ডেভিয়েশন হচ্ছে এখানে হচ্ছে বলছে যে আপার ডেভিয়েশন হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভ্যারিয়েশন অ্যাবভ দ্য বেসিক লাইন। বেসিক লাইন, এই যে বেসিক লাইন, এটা ধরে যদি বেসিক লাইন হয়, তো বেসিক লাইনের উপরে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যারিয়েশনটা থাকবে, যদি এখানে একটা থাকে তাহলে এই যে এতটুকু ভ্যারিয়েশন হচ্ছে আমাদের আপার ডেভিয়েশন। লোয়ার ডেভিয়েশন হচ্ছে তার নিচেরটা, বেসিক লাইন হচ্ছে নিচেরটা। আচ্ছা, তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডেভিয়েশন হচ্ছে ওয়ার্ডটা গেল, এখানে বারবার ডেভিয়েশন কথাটা আসতেছে দেখে হচ্ছে নিচে আমি জিনিসটা হচ্ছে লিখছি। আরেকটা হচ্ছে জিনিস যেটা হচ্ছে যে এই যে আমাদের এই ছকটা দ্বারা হচ্ছে আমরা কি বুঝি জিনিসটা, এটা কি ফিট, মানে জিনিসটা হচ্ছে যদি একটু ভিজুয়ালাইজ হচ্ছে করি। এখানে আমাকে বড় হাতের G7 দেওয়া আছে, তাহলে আমি বড় হাতের জিতে হচ্ছে একটু যাই। আমাদের জি হচ্ছে এই যে এটা বড় হাতের জি, এটা কিসের জন্য, হোলের জন্য। আর দেওয়া আছে হচ্ছে আমাদের F6, মানে ছোটো হাতের এফ। ছোটো হাতের এফ হচ্ছে আমাদের এইটা, এই যে এটা হচ্ছে আমাদের শ্যাফটের জন্য। তাহলে একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে যে এই পাশে হচ্ছে পজিটিভ এটার জন্য, হোলের জন্য, আর শ্যাফটের জন্য হচ্ছে এই পাশে নেগেটিভ, এই পাশে হচ্ছে পজিটিভ।
তাহলে এইখানে হচ্ছে হোলের ক্ষেত্রে যে জি এর মানটা এটা হচ্ছে আমাদের বড়, কারণ পজিটিভ দিকে আছে, বড় এই সাইডে আছে। যদি বেসিক লাইনে এই পাশে থাকতো তাহলে নেগেটিভ থাকতো, তাহলে এখানে আমাদের কি হোলটা হচ্ছে বড়, আর শ্যাফটটা হচ্ছে এফ হচ্ছে কি আমাদের বেসিক লাইনের নিচের দিকে হচ্ছে আছে, এই যে নেগেটিভ সাইডে হচ্ছে আছে, তার মানে শ্যাফটটা হচ্ছে নিচে। তার মানে হোল বড়, শ্যাফট ছোট। তাহলে হোল হচ্ছে বড়, শ্যাফট হচ্ছে ছোট, তার মানে এটা সহজ হচ্ছে ঢুকে যাবে, মানে এটা একটা ক্লিয়ারেন্স ফিট। তাহলে আমরা এখান থেকে ফিটও হচ্ছে জানলাম, যদি আমাদের কোশ্চেন করে এরকম টাইপের যে কী হয়, তাহলে আমরা হচ্ছে বলতে পারি এটা ক্লিয়ারেন্স ফিট। এখন এটা জানা আমাদের কোনো দরকার নেই, আমরা এইগুলো হিসাব নিকাশ মাথায় রাখার দরকার নেই, সূত্রের মাধ্যমে হচ্ছে করলে জিনিসটা হচ্ছে সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে গেল। তো আমি এখানে হচ্ছে ছোটো করেছে লিখছি যে ফ্রম এ টু জি মানে শ্যাফটের জন্য আপার ডেভিয়েশন ইজ বিলো দ্য জিরো লাইন, যেটা ক্লিয়ারেন্স ফিট বলে। এটা হচ্ছে নর্মালি হচ্ছে পড়ে নিলেই হবে, আমি জাস্ট যেটা মাত্র বললাম ওইটা হচ্ছে এখানে টুকটাক করে ফর্মালি হচ্ছে বর্ণনা করা। আচ্ছা, তো ম্যাথে হচ্ছে যাই। আচ্ছা, ম্যাথে যাওয়ার জন্য, আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লাইডেই ছিল যে ফর্মুলা ফর আই, মানে টলারেন্স এই আয়ের জন্য ফর্মুলা ফর সাইজেস আপ টু 500 মিলিমিটার। যদি আমাদের ইয়াটা হচ্ছে 500 মিলিমিটার যদি বেশি থাকে, বেশি না সরি, আপ টু মানে 500 মিলিমিটার কম থাকে তাহলে এই ফর্মুলা হবে, আর 500 মিটারে যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের এই ফর্মুলা হবে। এখন আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে? আচ্ছা, এই অ্যান্সারটা হচ্ছে জিপিটি করা, তো জিপিটিতে তারা হচ্ছে বেসিক সাইজ ডি হচ্ছে 65 মিলিমিটারই হচ্ছে রাখছে, বাট আমরা হচ্ছে তা করবো না, আমরা হচ্ছে 55 প্লাস হচ্ছে 75 ডিভাইড হচ্ছে 2, যা আসে তা দিয়ে হচ্ছে ম্যাথ করব। এখানে ম্যাথের প্রসেস সব সেম, খালি ডি এর জায়গায় ভ্যালুটা চেঞ্জ হবে, আর কিছু না। তো আচ্ছা, ডি হচ্ছে এখানে ধরলাম হচ্ছে 65, বাট 65 আসলে না। হোল হচ্ছে আমাদের G7, যেটার জন্য হচ্ছে গ্রেড হচ্ছে IT7। আচ্ছা, তাহলে G7-এর জন্য হচ্ছে আমাদের IT7, এই যে এখন এই 7 আর 6 দ্বারা হচ্ছে বোঝা আমাদের টলারেন্স। তাহলে এই যে আমাদের প্রথম যে এই গ্রেডটা আছে এটা হচ্ছে 6-এর জন্য, এটা হচ্ছে 7-এর জন্য। 6 হচ্ছে কে আছে? 6 হচ্ছে জি এর জন্য, সরি এফের জন্য হচ্ছে 6, আর 7 হচ্ছে কি জি এর জন্য হচ্ছে 7, আর জি তো হোল, মানে IT7 হচ্ছে হোলের টলারেন্স, আর শ্যাফটের টলারেন্স হচ্ছে আমাদের IT6। তাহলে এই যে আমাদের বলছে হোলের জন্য হচ্ছে আমাদের IT7, আর শ্যাফটের জন্য হচ্ছে আমাদের IT6। এখন আমাদের কী কী বের করতে হবে? আমাদের টলারেন্স হচ্ছে বের করতে হবে, এটা তো আমাদের ইয়া লাইক খুবই ইজি, দেখলে হচ্ছে পারবো। তারপর দ্য ফান্ডামেন্টাল ডেভিয়েশন হচ্ছে বের করতে হবে, অ্যান্ড ফান্ডামেন্টাল ডেভিয়েশন হচ্ছে কি হোলের জন্য বের করতে হবে, শ্যাফটের জন্য বের করতে হবে। হোলের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ডেভিয়েশন একটা হচ্ছে ইএস, আরেকটা হচ্ছে ইআই, সেগুলো হচ্ছে সবগুলো বড় হাতের। আর শ্যাফটের জন্য একটা হচ্ছে আমাদের ছোটো হাতের ইএস, ছোটো হাতের ইআই, এটা হচ্ছে শ্যাফটের জন্য। আচ্ছা, দ্য লিমিটস অফ সাইজ অ্যান্ড টাইপ অফ ফিট, এই যে টাইপ অফ ফিট আমরা তো কোশ্চেন দেখে হচ্ছে বুঝছি এটা যে ক্লিয়ারেন্স হচ্ছে ফিট, আর আমাদের লিমিট হচ্ছে বের করতে হবে। আচ্ছা, প্রথমে টলারেন্স। তো টলারেন্স বের করার জন্য আমাদের প্রথমে হচ্ছে আয়ের ফর্মুলা হচ্ছে লাগবে, আই তো আমাদের দরকারি, কারণ হচ্ছে কি, কারণ আমাদের এখানে যে টলারেন্সের গ্রাফটা দেওয়া আছে, এই IT6-এর জন্য টলারেন্স হচ্ছে 10i, আর এটা IT7-এর জন্য টলারেন্স হচ্ছে আমাদের 16i। তাহলে আমাদের আয়ের ভ্যালু তো বসানো লাগবে, এখন আয়ের তো একটা ফর্মুলা থাকা লাগবে, তাই না? তো আয়ের হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা, আয়ের ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে, তাহলে কেন বসালাম, কারণ হচ্ছে জিনিসটা হচ্ছে আমাদের 500 মিলিমিটার হচ্ছে কম, এই যে তাই হচ্ছে আমরা এই ফর্মুলাটা হচ্ছে বসাইছি, 500 মিলিমিটার হচ্ছে কম। তাহলে এখানে যদি আমি ফর্মুলা হচ্ছে বসাই যে ডি এর মান আবারও 65 বসবে না, 65 না, এটা এখানে 55 প্লাস 75 ডিভাইড বাই 2 ভাগ দিলে জাস্ট তা হচ্ছে বসবে। আর ওটা বসানোর পর আমরা আয়ের মান হচ্ছে মাইক্রোমিটারে নিব, জিনিসটা জাস্ট আমরা কনভার্ট করে মাইক্রোমিটার হচ্ছে নিব, কনভার্সন জিপিটি মেরে বা হচ্ছে কোনো জায়গা থেকে দেখে না, আমি কনভার্সন এখনও দেখিনি, জাস্ট হচ্ছে প্রসেসটা হচ্ছে বুঝছি। আয়ের মানটা পেয়ে গেছি, তাহলে আমরা IT6-এর মান হচ্ছে, IT6-এর মান জাস্ট আয়ের মানটা এখানে বসায় পেয়ে যাবো। এগেন এখানে মাইক্রোমিটার থেকে মিটারে হচ্ছে নিছে, IT7-এর মানটা হচ্ছে আমি পাওয়া যাব। তো আমরা এখানে টলারেন্স হচ্ছে বের করে ফেলছি, যেটা আমাদের প্রথমে হচ্ছে বলছিল। তারপর হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডেভিয়েশন। আচ্ছা, এটা হচ্ছে দেখ ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফ্রম চার্ট। তাহলে আমাদের শ্যাফটের জন্য, প্রথমে শ্যাফটের জন্য আমরা বের করবো, কারণ আমাদের সুন্দর মতো হচ্ছে চারটা আসেই হচ্ছে শ্যাফটের জন্য, তাই না? শ্যাফট, ওই ফান্ডামেন্টাল শ্যাফট ডেভিয়েশন। তাহলে এখন ফান্ডামেন্টাল শ্যাফট ডেভিয়েশন কী করব? আমাদের শ্যাফট হচ্ছে কোনটা? F6, তাই না? তাহলে আমরা এখন দেখব এখানে আমাদের এফ কোথায় আছে। 6 তো আমাদের ম্যাটার না, এফ হচ্ছে যে এই সাইডে আছে, এই যে এফ। তাহলে এই এফের জন্য আমাদের ফান্ডামেন্টাল ডেভিয়েশনের সূত্র হচ্ছে কি এটা হচ্ছে কি আপার ডেভিয়েশনই ফান্ডামেন্টাল ডেভিয়েশন ইএস আর কি, এই ফর্মুলাটা হচ্ছে দেওয়া। তাহলে এটা হচ্ছে আমরা বসাই দিব, ওই ফর্মুলাটা হচ্ছে এখানে বসাইছি ইএসের জন্য, ফর্মুলাটা হচ্ছে বসাইলাম, ইএসের মান হচ্ছে পাইলাম, অ্যাগেইন এটাকে আমি মিলিমিটারে নিব, মানটা আমাদের নেগেটিভে হচ্ছে আসছে, নেগেটিভ পজিটিভ আমাদের ফ্যাক্ট না। আচ্ছা, ছোটো হাতের ইএস থেকে ছোটো হাতের ইআইয়ে যখন আমি যাব,
তখন এটার ফর্মুলা হচ্ছে ইএস থেকে ওইটার হচ্ছে টলারেন্সটা হচ্ছে বিয়োগ দিব। তাহলে আইটি সিক্সটা তো শ্যাফটের জন্যই ছিল, তাহলে শ্যাফটের জন্য শ্যাফটের মালই শ্যাফটের সাথে বিয়োগ দিব। ঠিক আছে, তো আইটি সিক্স ওর সাথে বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে বের হলো। ভালো। এখন হোলের জন্য, এখন কথা হচ্ছে যে আমার হোলের জন্য যে ফান্ডামেন্টাল ডেভিয়েশন বের করবো, আমার তো কোনো ছক দেওয়া যায় হোলের জন্য, বাট আমি বলছি যে হোল আর শ্যাফটের ছক হচ্ছে সেম। এখন হোল হচ্ছে আমাদের কি, হোল হচ্ছে আমাদের জি, তাই না? তো আমাদের জি হচ্ছে দেখতে হবে, তাহলে এই যে এটা হচ্ছে জি, আর কথা হচ্ছে এটা তো ছোটো হাতের জি, আর কোশ্চেনে তো বড় হাতের জি আছে। তো এইখানে হচ্ছে আমাদের জিনিসটা কাজ করে যে এখানে আমাদের ওই লেটারের ইয়াগুলো কাজ করে না আর কি, জি থাকলে মানে জি। তো এটার পিছনে থিওরি আছে, একটা কি মিরর লাইক থিওরি, বাট বোঝা দরকার নেই। তো জি এর জন্য ফর্মুলা হচ্ছে যে আমাদের এটা 2.5 এত। আচ্ছা, তো তো আমি হচ্ছে এই যে সুন্দর মতো হচ্ছে হোলের জন্য, হোলের যেহেতু বড় হাতের ইএস, হোলের জন্য ফর্মুলাটা হচ্ছে ইউজ করলাম। ইএসের একটা মান বের হলো মাইক্রোমিটারে, অ্যাগেন ওটাকে হচ্ছে মিলিমিটারে নিছি। আচ্ছা, এই যে আমি জাস্ট এই এককগুলো কিন্তু একটু ক্যালকুলেটার বসায় বসা হচ্ছে দেখতে হবে এক্সামের আগে, নাহলে হুট করে গেলে আবার মাথায় থাকবে না। এগুলো আমি এখনও দেখিনি, পরে দেখবো আর কি, বাট প্রসেসটা হচ্ছে বুঝাইতেছি। আর ইআই কী হবে, ইআই হবে এই ইএস থেকে ওই IT7 হচ্ছে বিয়োগ। IT7 তো হোলেরই টলারেন্স, টলারেন্সের মাল টলারেন্সের সাথে বিয়োগ করবো, এই মানটা হচ্ছে পাইলাম, শেষ আমাদের মোস্টলি হচ্ছে শেষ। এখন জাস্ট আমরা লিমিটটা হচ্ছে বের করবো, লিমিট। তা এখন হোলের জন্য হাই লিমিট হবে হচ্ছে এই, এটা কি বেসিক সাইজ, কোশ্চেনে ছিল বেসিক সাইজ, এই বেসিক সাইজ 65 হচ্ছে থাকবে, এখানে আবার ডায়ামিটার কোনো ভাগটাগ হবে না। তাহলে এই 65টা ইএস হচ্ছে যোগ হবে, আর লো লিমিটে হচ্ছে 65 সাথে ইআইটা হচ্ছে যোগ হবে, একটা হচ্ছে ইএস যোগ, এটা হচ্ছে ইআই যোগ। ইএস ইআই হচ্ছে এটা কি হোলের জন্য, তাই বড় হাতের গুলো, তাই না? এখন ইএস এর মান ইটসেলফ হচ্ছে নেগেটিভ, তাই এটা নেগেটিভ অটোমেটিকলি হচ্ছে হয়ে গেছে, তাই আমাদের ওই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমরা জাস্ট সূত্রে ফর্মুলাটা ফালাবো। শ্যাফটের জন্য সেম, 65 সাথে ছোটো হাতের ইএস যোগ, আবার লো লিমিটের জন্য 65 সাথে ছোটো হাতের ইআই হচ্ছে যোগ, অ্যান্ড যোগ করে ইএস এর ভ্যালু ইটসেলফ হচ্ছে নেগেটিভ, আমরা ভ্যালুগুলো হচ্ছে পেয়ে গেলাম। আচ্ছা, তো এখন হচ্ছে ফিট আর ক্লিয়ারেন্স হচ্ছে বের করতে বলছে। তাহলে ফিট মিনিমাম ক্লিয়ারেন্সের ফর্মুলা হচ্ছে যে স্মলেস্ট হোল থেকে লার্জেস্ট হোল শ্যাফট হচ্ছে বিয়োগ দিব, এটা হচ্ছে বিয়োগফল। ম্যাক্সিমামের জন্য লার্জেস্ট হোল থেকে স্মলেস্ট হচ্ছে বিয়োগ দিব। এখন এই বিয়োগ ফলটা হচ্ছে কি ক্লিয়ারেন্স ফিটের জন্য আলাদা থাকবে, ইন্টারফারেন্স ফিটের জন্য আলাদা থাকবে না, এই ফর্মুলাটা জেনারেলাইজ ফর্মুলা, এই যে এখানে হচ্ছে তাই লিখে দিছি যে এটা আমাদের সবসময় হচ্ছে সেমই থাকবে এই ফর্মুলাটা। তো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে লাস্টে এইটা, এই হচ্ছে ম্যাথ। এখন এই ম্যাথটা বুঝতে পারলে এই স্লাইডের ম্যাথটা হচ্ছে ইন ডিটেলসলি সব বুঝতে পারবি। স্লাইডের ম্যাথে ইন ডিটেলসলি করা নাই, বাট আমাদের অ্যাকচুয়ালি ইন ডিটেলস হচ্ছে করতে হবে।